বলছে কি সাংবাদিকদের আব্বা বলতে পারেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে। বলার কারণ আছে। আজকে সারাদিন নিউজ পেপার ভরে গিয়েছে যে পরিমণি কার হাত বগলে রেখে ছবি তুলেছেন, কার হাত কোমরে রেখে ছবি তুলেছেন, এবং ছবি পরিমণি এটা পোস্ট করার পরে কেন ডিলিট করে ফেলেছেন। এখন আমাদের দেশের মিডিয়া ভাইরা নেমে গেছে পরিমণিকে গবেষণা করতে যে পরিমণি কত নাম্বার প্রেম, পরিমণি আবার কার প্রেমে পড়েছেন নতুন করে। দর্শক, গত 15 বছর যেসব সাংবাদিকরা বাংলাদেশে টিকে ছিল তারা চাটুকারিতা করে টিকছে। আমাদের মুখে একটা স্পষ্ট ভাষাভাষী ছিল, সেটা হচ্ছে আপনি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবেন না, ভালো কথা, তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে কেন অন্যের চাটুকারিতা করেন? তাহলে আপনাকে কোন দিক থেকে বলবো? আপনি বলবেন যে আমরা চাপে পড়ে এগুলা করেছি। কে চাপে পড়ে কেন আপনি এগুলা করবেন? ভালো যেহেতু করবেন না, খারাপ কেন করবেন? বাংলাদেশের দালাল মিডিয়াদের কারণে গত 16 বছর থেকে শুরু করে যেসব নিরহ মানুষগুলা ফেসে গিয়েছে, তাদের জীবন তছনছ হয়ে গেছে, তারা কি পারবে তাদের একটা দিনের একটা সেই হারিয়ে যাওয়া দিনগুলা ফিরিয়ে দিতে? পারবে না। মিথ্যা ষড়যন্ত্র, বিভ্রান্তমূলক নিউজ ছড়িয়ে পুরো দেশকে, দেশের মানুষকে অস্থিতিশীল করে রাখছে। এবার আসেন, সাংবাদিক ইলিয়াসকে কেন সাংবাদিকদের আব্বা বলেছে? যে বেচারা দীর্ঘদিন যাবৎ দেশের বাহিরে গিয়ে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো মানুষকে উপহার দিচ্ছে, তথ্যবহুল যে প্রতিবেদনগুলো মানুষকে উপহার দিচ্ছে, সেটা কি বাংলাদেশের কোনো মিডিয়া বলেন বা কোনো সাংবাদিক দিয়েছে? হাতে গোনা দুই একটা নিউজ দেখেছি 5ই আগস্ট নিয়ে, এছাড়া কোনো নিউজ দেখিনি বা প্রতিবেদন দেখিনি। অথচ যারা কিনা দেশে নেই, দেশের বাহিরে দেশের প্রতি কতটুকু প্রেম ভালোবাসা থাকলে, দেশের প্রতি কতটুকু মায়া মহব্বত দেশপ্রেম থাকলে দেশের বাহিরে বসে দেশের মানুষকে ভালো রাখার জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে খুঁটে খুঁটে যত অপকর্ম আছে সবকিছু তুলে ধরতেছেন, তথ্যবহু প্রমাণ সহ। এবং এক একটা প্রতিবেদন, এক একটা সার্চ লাইট যেন কত গভীরতভাবে ষড়যন্ত্রগুলো তুলে আসতেছে, সবার মুখোশ খুলে দিচ্ছে। আর আমাদের বাংলাদেশের ললিপপ খাওয়া সাংবাদিকগুলা পরিমণিকে নিয়ে পড়ে থাকে, কয়েকদিন পরে থাকে অপবিশ্বাসকে নিয়ে। তাদের কাজে যেন এটা। কি বলবো ভাই, গণ অভ্যুত্থানের আজকে কয়েকটি মাস হয়ে গেল, তাজা প্রাণ ঝরে গেছে, রাস্তায় রাস্তায় লাশ পড়েছিল, সেটার বিচার হচ্ছে না। কেউ নির্বাচন নিয়ে পাগল, কেউ কিভাবে আবার নতুন করে চাঁদাবাজের জায়গা তৈরি করবে সেটা নিয়ে পাগল, এগুলা নিয়ে ব্যস্ত আছে।